খোদার যন্ত্রণায় মির্গি রোগের মতো লাফাইতো, মানুষ তারা জুতা দিয়া পিটাইতো রে। আবু হুরায়রা বসে আসলে করতে আমারে মাইরো না, আমার মির্গি রোগ হয় না। আমি ক্ষুধার কারণে নবীর সাথে থাকতে থাকতে খানা খাইতে যাই না, এজন্য আমার শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আরে নবীর সাথে থাকলে কি লাভ, আলেমদের সাথে লাইগা থাকলে কি লাভ? আবার নবী আবু হুরায়রা কেমনে বাঁচবি রে? কয়টা খেজুর আননা, আমি নবী একটু ফু দিয়া দিই, তুই যেহেতু আমার সাথে থাকো আমার বরকত একটু ধরে দিয়া দিই। আল্লাহু আকবার কর। আবু হুরায়রা একটা থলের মধ্যে করে কয়টা খেজুর আনছে, আমার নবীজি খেজুরের থলের মধ্যে একটা ফু দিয়ে দিছে। এরপরে কি হয়েছে, নবীজি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন আবু হুরায়রার খেজুর খাইতে খানা খাইতে বাড়ি যাওয়া লাগে না, নবীর সাথেই থাকতেন। ক্ষুধা লাগলে ওই থলের মধ্য থেকে খেজুর নিয়ে খাইতেন। নবী যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন ওই থলে থেকে আবু হুরায়রা খেজুর নিয়ে খাইছেন। নবীজির মৃত্যু পর্যন্ত আবু হুরায়রার থলে থেকে খেজুর ফুরায় না। আমার নবী চলে গেছেন, হযরতে আবু বকর প্রায় 2 বছর রাজত্ব চালাইছে। আবু হুরায়রা এখন আবু বকরের সাথে থেকে সরে না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, আবু হুরায়রার খেজুর এখনো ফুরায় নাই। আল্লাহু আকবার। হযরতে ওমর ক্ষমতায় আসছে, ওমরের শাহাদাত বরণ করেছে। আবু হুরায়রা খেজুর খায়, সবাইরে দেয়, কিন্তু আবু হুরায়রার থলে থেকে কেউ খেজুর শেষ করতে পারে না। আরে নবীর সাথে থাকার বরকত, আলেমের সাথে থাকার বরকত। হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন, আবু হুরায়রার মাথা ঠিক নাই, দৌড় দিছে, উসমান রেখে শহীদ করলো। দৌড়দৌড়ির মাঝখানে খেজুরের পুটলাটা হারায় গেছে। আর মুহাদ্দিসিন ইকরাম কয়, আবু হুরায়রা যদি হযরতে ওসমানের শহীদ হওয়ার দিন যদি দৌড়াদৌড়ি করে খেজুরের পুটলাটা হারায় না ফেলতো, আবু হুরায়রা যতদিন দুনিয়ায় বাঁচত ততদিনে ওই পুটলা থেকে খেজুর সবাই খাইয়াও কেউ শেষ করতে পারত না। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিবাব বলো, রিবাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে সকলে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাতি, ও নাম কবে সঙ্গের সাথী, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দো জাগানে মুক্তি কোথাও নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ
বলো ভাই বল আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ বলেন, হে মুমিনের দলেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সতর্কতা করে আল্লাহ। ভয় দেখেন আমার মাওলা, বলেন তো কারে ভয় করো? আল্লাহ বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। সাবধান, আল্লাহর রাসূলের থেকে কোন বিষয়ে আগ বাড়বা না, সামনে অগ্রসর হবা না। আল্লাহ এখানে আদব শিখাইছি। আরে বাবা, সব জিনিসের একটা সৌন্দর্য আছে না নাই? আগুনের সৌন্দর্য লাল সবুজ, গাছের পাতার সৌন্দর্য সবুজ। আরে বাবা, আয়নার সৌন্দর্য চেহারা দেখানো, লাইটের সৌন্দর্য আলো দেওয়া, জমিনের সৌন্দর্য হলো সুন্দর সুন্দর ফসল দেওয়া। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে নবীর উম্মতের দল, সব কিছু একটা সৌন্দর্য আছে। মানুষের জীবনের সৌন্দর্য আছে না না? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশতায়ে ফজলরা। সব কিছুর একটা সৌন্দর্য আছে। মানুষের সৌন্দর্য আছে না নাই? মানুষের সৌন্দর্য কিসে? মানুষের সৌন্দর্য হলো তার ভদ্রতায়। কথা ঠিক না বেঠিক? বুঝেন নাই মনে হয়? মানুষের সৌন্দর্য কিসে? ভদ্রতায়। আবার বলেন কিসে? আরবিতে বলে আদব, বাংলায় বলে ভদ্রতা। যে মানুষটা যত ভদ্র, সেই মানুষটা তত সুন্দর। আর এই জমিনের বুকে সবচেয়ে ভদ্র মানুষের নাম বলে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সবথেকে ভদ্র। কথা ঠিক না বেঠিক? উনার চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ আছে? উনি যদি চামচ দিয়ে উনি যদি হাত দিয়ে খানা খান, আর বর্তমান ডিজিটাল ভদ্র নামের অসভ্যগুলা, সভ্য নামের অসভ্যগুলা যদি চামচ দিয়ে খানা খায়, আর ওই ভদ্র মানুষটা যদি হাত দিয়ে খানা খায়, বলেন চামচ দিয়ে খানা ভদ্রতা না হাত দিয়ে খানা ভদ্রতা? উনি যদি চুল বাবড়ি রাখে, বলেন বাবড়ি রাখা ভদ্রতা নাকি সামনে চক্রাবক্রা করা ভদ্রতা? উনি যেটা করেন সেটাই কি? তাকে ভদ্রতা শিখিয়েছেন কে? আরো জোরে। قال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي। আমার নবী বলেন, আমার আল্লাহ আমারে ভদ্রতা, আমারে ইলম শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহর শিখানো ইলম কতই না সুন্দর। আমারও নবী কয়, আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। এই দুনিয়ার মানুষ, মানুষের সৌন্দর্য হলো ভদ্রতা। আর আমার মাওলা আমারে ভদ্রতা শিখিয়েছে। আমার নবী কয়, আমার মাওলার শিখানো ভদ্রতা কতই না চমৎকার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর শেখানো ভদ্রতা চমৎকার না? চমৎকার না? আমার নবী এবার সেই ভদ্রতাগুলো শিখান। সূরা হুজুরাত ভরাই ভদ্রতা। আমার আল্লাহ নবীরে ভদ্রতা শিখায়, নবী উম্মতরে শিখায় দেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। এই দুনিয়ার মানুষ, আল্লাহ আল্লাহর রাসূলের আগ বাইরো না, আগ বাড়াটা অভদ্রতা। আল্লাহ আল্লাহর রাসূলের সামনে না যাওয়া, পেছনে পেছনে চলা, তাদেরকে অনুসরণ করা, এটাই হলো ভদ্রতা। আল্লাহ বলেন, আল্লাহরে ভয় করো। আল্লাহ কিন্তু সব শুনে কি শুনে না? আরো যারা বলেন শুনে কি শুনে না? আল্লাহর প্যারা নবী একদিন এক সাহাবীরে দেখছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে আগে আসতেছে। আবু বকর কেমন দামি,
আমার নবী কয় উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষের নাম হলো আবু বকর। একদিন আম্মা জান আয়েশা বলেন, ও মায়ের নবী, ওই যে আসমানের তারকা দেখা যায়, এই তারকার মতো এত বেশি আমল কি আপনার উম্মতের কারো আছে নাকি? নবী কয় হ্যাঁ অবশ্যই আছে। আম্মা জান বলেন নবী কার? আমার নবী কয় তার নাম হলো হযরত ওমর। আম্মা জানের মনটা খারাপ, আমার বাবা কয়ে গেল, ও নবী, আমার বাবা আবু বকরের আমল কি বেশি না? আমার নবী কয়, ওরে আয়েশা, আমি তো ওমরের আমলের কথা বলেছি, তোমার বাবার আমলের কথা বলি নাই। ও আয়েশা রে, ওমরের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত আমল আর ইবাদত করছে গো, ওমরের জীবনের পুরা হায়াতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর যে হিজরতের রাতগুলোতে আমার সাথী ছিল, আবু বকরের হিজরতের এক রাত হযরতে ওমরের পুরা জীবনের আমলের চেয়েও দামি। সিদ্দিক দেনা নাম সে ইসলাম रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। এত দামি সাহাবী আবু বকর। এরে বাবা, নবী বাদে পৃথিবীতে দুইজন মানুষকে আল্লাহ সালাম জানাইছে, তার মধ্যে একজনের নাম আবু বকর, একজনের নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই দামি সাহাবীর সামনে সামনে এক সাহাবী আসতেছে, মায়ার নবী ডাক দিয়া কয়, সাহাবী আবু দারদা রে, তুমি কেন আবু বকরের সামনে আছো? আবু বকরের মর্যাদা জানোনি? নবীদের পরে উম্মতের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের নাম হলো আবু বকর। সাহাবী সাবধান, এত দামি মানুষের সামনে সামনে তুমি হাঁটবা, এটা আদব হতে পারে না। এর নবীর উম্মতের দল, সম্মানী মানুষকে সম্মান দেওয়া এটা আদব। আবু বকরের সামনে চলা যাবে না। আল্লাহ এখানে রে বাবা, আল্লাহ এখানে মুতলাক রেখেছেন, নির্দিষ্ট কিছুর সাথে খাস করেন নাই। তার মানে কোন বিষয় আল্লাহ আল্লাহর রাসূলের আগে যাওয়া যাবে না। তবে আল্লাহর নবী এখন আর নাই, কুরআনের আমল কিয়ামত পর্যন্ত থাকবে গো। এখন আমলটা চলবে কার সাথে? কয় উলামায়ে কেরামের সাথে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম এখন আছেন, নবী যেহেতু নাই। সাবধান উম্মত, যখন রাস্তায় হাঁটবা আলেমদের সামনে হাঁটা যাবে না। যখন উলামায়ে কেরাম এক জায়গায় বসে থাকবে, তুমি আগে দাঁড়াইতে পারো না। আদব, আলেম আগে উঠবে, তারপরে সাধারণ মানুষ উঠবে। আদব, এক মজলিসে খানা খাইতে বসলি আলেম আগে খানা শুরু করবে, তারপরে সাধারণ মানুষ খানা শুরু করবে। রে বাবা, কোন মাসআলা যদি জটিলতা দেখা দেয়, আলেমের কাছ থেকে আগে প্রশ্নের জবাব জানতে হবে। কোন মজলিসে মনে করেন আলেম পয়সা আছে, একজন আইসা জিজ্ঞাসা করে, হুজুর অমুক বিষয় কি বলেন তো? হুজুরের তো টেনশন, মিথ্যা বললে তো আল্লাহ ধরবে, সঠিকটা বলা লাগবে। আর একজন সৌদি কয়েকদিন থাইকা আইছে, অথবা কোন জায়গায় কি দিনের হালকা একটু বুঝ পাইছে, আলেমের আগে মুফতির আগে ফতোয়া দিয়ে দেয়, আছে না নাই? আল্লাহ বলেন সাবধান, আলেমের আগে ফতোয়া দিতে যাবা না, আলেমের থেকে বেশি বুঝতে যাবা না। এক নাম্বার আয়াত শেষ হইল। দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে কি লাভ? আমার মায়া
মায়ার নবী কয় আল্লাহু আকবার তাবলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমার উম্মত যদি একবার আল্লাহু আকবার বলে, আমার মায়ার নবী কয় আসমান জমিনের মধ্যবর্তী পুরা ফাঁকা জায়গাটা আমার মাওলা সওয়াব দ্বারা পূর্ণ করে দেয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে শাইতান ইখতিয়ার। সূরা হুজুরাত 2 নম্বর আয়াত আল্লাহ বলেন মুমিন লা তারফাউ আসওয়াতাকুম, এ মুমিন সাবধান তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করবা না, জোরে কথা বলবা না। কাদের সামনে? আল্লাহ বলেন কাজাহরি বাযিকুম লি, আল্লাহ বলেন সাবধান নবীর সামনে, নবী না থাকলে আলেমের সামনে। এই নবী না থাকলে কেন আলেমের কথা আসতেছে বারবার? কারণ নবীদের মূল কাজ চারটা। বলেন কয়টা? সবাই হাত তুলে বলেন না কয়টা? চারটা মূল কাজ। আমাদের বাবা ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা কেডা নাকি অন্য কেউ? আমাদের বাবা আল্লাহর কাছে বাবাই তো ছেলে মেয়ের নিয়ে টেনশন করে, সন্তানদের টেনশন করে, কথা কয় না, কথা কয় না। আমাদের বাবা ইব্রাহিম আল্লাহরে কয় আল্লাহ আমার সন্তানগুলো যে দুনিয়ায় আসবে গো, রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আল্লাহ এমন একজন রাসূল আমার বাচ্চাদের জন্য, আমার সন্তানদের জন্য পাঠান যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, যে আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাবে। আমার নবী আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাইছে, আমাদের বাবার দোয়া আল্লাহ কবুল করেছে। বলেন তো নবী নাই, নবীর কাজ কোরআন তেলাওয়াত করে শোনানো। ওলামা একরাম আপনাদেরকে কোরআন তেলাওয়াত শোনায় কি শোনায় না? তাহলে নবীরও যেই কাম আলেমেরও সেই কাম। 2 নাম্বার ওয়ায়ুযাক্কিহিম, এই দুনিয়ার ডাক্তার মানুষের শরীরে রোগ হইলে চিকিৎসা করে গো, মানুষের দিলেও তো রোগ হয়। উলামা একরাম রোগগুলোকে পরিশুদ্ধ করে, চিকিৎসা করে। সমস্যায় পড়ে গেলে সমাধান দেয়, মাসআলা পড়ে গেলে মাসআলা দেয়। ওযু কেমনে ভাঙে কেমনে হয় ওলামা একরাম সিদ্ধান্ত দেয়। এটা ছিল নবীর কাজ। নবী নাই, ওলামা একরাম এই কাজ করে কি করে না? ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, আমার নবীর কাজ ছিল নবী কিতাব কোরআন পড়াইতেন। ওলামা একরাম কোরআন শরীফ পড়াই কি পড়ায় না? নবীর কাজ ছিল নবী হাদিস পড়াইতেন, হাদিস শিখাইতেন। ওলামা একরাম আমরা আপনাদেরকে হাদিস শিখাই কি শিখায় না? এই একটা মাহফিলের মধ্যেই আমি আপনাদেরকে কোরআন তেলাওয়াতও শুনাইতেছি, আবার আপনাদেরকে কোরআনও শিখাইতেছি, আবার আপনাদেরকে হাদিসও শিখাইতেছি, আবার আপনাদের দিলের ময়লাগুলো সাফ করারও চেষ্টা করতেছি। এজন্য আল্লাহ বলেন নবী যখন থাকবে না, তোমরা নবী থাকলে নবীর সামনে পরস্পরে যেমনে জোরে জোরে কথা বলো, দুইজন দুইজনের কথা বলো, নবীর সামনে জোরে জোরে কথা বলবা না। নবী না থাকলে আলেমদের সামনে কখনো জোরে কথা বলা যাবে না। এটাই হলো আদব। এরে নবীর উম্মতের দল আদব মানলে কি হবে, না মানলে কি হবে তাও বলতেছি। কোন সময়ে আয়াত নাযিল হয়? বনু তামিম গোত্রের লোকেরা মুসলমান হইছে, গ্রাম্য লোকেরা মুসলমান হবার পর এখন তাদের মধ্যে নেতা লাগবে, তাদের মধ্যে একজন আমির বানাবে দেওয়া লাগবে, নবী বানাবে। তারা আসছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসলমান হইছি, আমগো একজন নেতা বানায়া দেন। এখন হযরতে আবু বকর একজন পছন্দ হইছে। আবু বকরে কত দামি সাহাবী, কিন্তু একজন নেতারে পছন্দ হইছে। আবু বকর কয় নবী ওই গোত্রের অমুকরে নেতা বানান। ওমর কয় না না, অমুকরে নেতা বানানো যাবে না, নবী আপনি অমুকরে বানান। এই যে দুইজনে একটু কথা কাটাকাটি সামান্য করছে, সামান্য নবীর সামনে কথা কাটাকাটি, অমুকের নেতা বানাও। আমার মাওলার এটা সহ্য হয় না। আমার মাওলা কয় জিবরিল রে, ওরা নবীর সামনে দুইজনের নাম প্রস্তাব নিয়ে কথা কাটাকাটি কেন করেন? নিষেধ করে দেয়, এটা নবীর সামনে করা যাবে না।
কেমন আদব আমার নবী আমার আল্লাহ শিখাইলেন। আমার আল্লাহ বলে দিলেন, হে জিবরিল যাও আমার নবীরে জানায়া দাও, উম্মতরে যেন জানায়া দেয়, যদি কোন মুমিন নবীর সামনে অথবা উলামা একরামের সাথে জোরে জোরে কথা কয় কি ক্ষতি হবে? আল্লাহ বলেন, আতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, এই উম্মত বান্দা উলামা একরামের সামনে জোরে কথা বললে জীবনে যত আমল করছো, 60 বছর নামাজ পড়ছো, 60 বছর জিকির করছো, 60 বছর পর্দা করছো, 60 বছর যাকাত দিছো, আমার আল্লাহ বলেন জীবনে একবার কোন আলেমের সামনে জোরে কথা বলবা নিজেরা পরস্পরে, আল্লাহ বলেন তোর জীবনের সব আমলগুলো এক মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এমন ভাবে নষ্ট হবে তোমরা টেরও পাবা না। কে কয়? সূরা হুজুরাত আয়াত নাম্বার 2। বানা বলিনা রে বা উলামা একরামের সোহবতে যা ভালো হইছেন, কিন্তু আপনার জীবনটা কখন ভালো হইছে? আগে নিজের দুনিয়া ঠিক করছেন, তারপরে আইসা ভালো হইছে। আগে আপনার বাড়ি হয়ে গেছে, আগে আপনার গাড়ি হয়ে গেছে, তারপরে আপনি দিনের রাস্তায় আসছেন। কিন্তু এই আলেমের বাড়ির টেনশন ছিল না, জীবনের শুরু থেকে আরাম টাকা খাইয়া জীবনটারে নাবাক করে নাই, চাইলে কলেজ ভার্সিটিতে পড়তে পারতো, পড়ে নাই। ওরে 30 বেলা কোরআন যদি মুখস্থ করতে পারে তবে এবিসিডি কোনো ব্যাপার না, এটি মুখস্থ করা কোনো ব্যাপার না রে। এরে নবীর উম্মতের দল নিজের জীবনের মায়া ত্যাগ কইরা উলামা একরাম আল্লাহর জন্য জীবনটা কোরবান করে দিছে রে বাবা। এই উলামা একরাম তোমাদের কখনো খারাপ চায় না, দ্বীনের ব্যাপারে বাপরে ছাড় দেয় না। নবীর উম্মতের দল উলামা একরাম এক সময় তাবলীগ করেছে, মাওলানা সাদ সাহেবকে আমির মানছে, এখন কেন মানে না রে বাবা? নিঃসন্দেহে কারণ আছে, নিঃসন্দেহে সমস্যা আছে। আরে নবীর উম্মতের দল তাবলীগ আসলো কোত্থেকে, পীর মুরিদি আসলো কোত্থেকে, মক্তব আসলো কোত্থেকে, সব আসছে দেওবন্দ থেকে। আরে নবীর উম্মতের দল আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দ মাদ্রাসার শিক্ষক ছিলেন। যখন দেওবন্দে পড়াইতেন তাকায় দেখতে ছেলেগুলোরে পড়ায় কিন্তু কাম হয় না, কারণ বাপ মা হালাল খায় না, কারণ বাপ মা পর্দা করে না। উনি চিন্তা করলেন সবাই তো মাদ্রাসায় পড়াইতেছে, আমি বাচ্চাদের পিছনে মেহনত না করা বাচ্চার মা বাবার পিছনে মেহনত করি, তাইলে বাচ্চাগুলো মাদ্রাসায় দিবে কিন্তু ঝরবে না। এজন্য উনি বের হয়ে গেলেন, বাচ্চার বাবাদেরকে বুঝাইলেন হালাল খাও, আল্লাহরে ধরো, নামাজ পড়ো, না হয় তোমাদের বাচ্চাগুলো দুনিয়ায় মানুষ হবে না। আরে বাবা উলামা একরামের অবদান ভুইলা যাইও না। সব আলেম একসাথে গুমরাহ হইতে পারে না, একজন আলেমের পদস্খলন হইতে পারে রে বাজার। সাবধানে আলেমদেরকে ভুল বুঝো না। উলামা একরামের সাথে যতদিন আওয়াম মিলে থাকবে ততদিন তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। আর আলেম থেকে দূরে সরবা তো দুনিয়াও বরবাদ, পরকালেও বরবাদ হয়ে যাবে রে বাবা। আরে বাবা আমি তাবলীগের সন্তান, আমার বাবা মারকাজের ইমাম ছিলেন, আমিও মারকাজে তাবলীগের মারকাজে তারাবি পড়াইছি 4-5 বছর। নবীর উম্মতের দল আল্লাহর কসম করে বলি উলামা একরাম এই মেহনতকে বাঁচানোর চিন্তা করে, মেহনতকে নষ্ট করার চিন্তা করে না। দাওয়াতের কাজের নামে উলামা একরামের সাথে বেয়াদবি কইরো না। আমার ভাই হেফজে কালাই বলেছি, অনেক বড় বড় টাকাওয়ালা দাওয়াতের মেহনতে আইসা ভালো ছেলেটার মাদ্রাসায় দিছে, কিন্তু ছেলেটা এখন মানুষ হয় নাই। কেন হয় নাই? কেউ যদি দাড়িওয়ালা টুপিওয়ালা হইয়া আলেমের বিরোধিতা করে, ওর পরিবারটা আল্লাহ অশান্ত করে দেয়। আল্লাহ বলেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ায় যদি কেউ আল্লাহর হুকুম থেকে মুখটা ফিরায় নেয়, আল্লাহর হুকুম কিন্তু আলেমের পিছে পিছে চলো।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আলেমের সাথে লাইগা থাকবে। আলেমের সাথে কেমনে থাকবা? আবু হুরায়রার মতো থাকবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সবাই বাড়িতে খানা খাইতে যায় নবীর বয়ানের পর, আবু হুরায়রা বাড়িতে খানা খাইতে যায় না। আবু হুরায়রা বাড়ি যাও না কেন? আমি যদি খানা খাইতে যাই এই সময় যদি নবীর জবান দিয়ে একটা হাদিস বের হয় এটা আমি শুনতে পারবো না। আবু হুরায়রা বিবির কাছে যায় না, খানা খাইতে যায় না। কয় আমার নবীর একটা হাদিসে যদি না ছুটে, এজন্যই তো পৃথিবীতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা। ওই আবু হুরায়রা খোদার যন্ত্রণায় মির্গি রোগের মতো লাফাইতো, মানুষ তারা জুতা দিয়ে পিটাইতো রে। আবু হুরায়রা বসে আসলে করতে আমারে মাইরো না, আমার মির্গি রোগ হয় না। আমি ক্ষুধার কারণে নবীর সাথে থাকতে থাকতে খানা খাইতে যাই না, এজন্য আমার শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আরে নবীর সাথে থাকলে কি লাভ? আলেমদের সাথে লাইগা থাকলে কি লাভ? আবার নবী আবু হুরায়রা কেমনে বাঁচবি রে? কয়টা খেজুর আননা, আমি নবী একটু ফু দিয়া দিই, তুই যেহেতু আমার সাথে থাকো আমার বরকত একটু করে দিয়া দিই। আল্লাহু আকবার কর। আবু হুরায়রা একটা থলের মধ্যে করে কয়টা খেজুর আনছে, আমার নবীজি খেজুরের থলের মধ্যে একটা ফু দিয়ে দিছে। এরপরে কি হইছে? নবীজি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন আবু হুরায়রার খেজুর খাইতে খানা খাইতে বাড়ি যাওয়া লাগে না, নবীর সাথেই থাকতেন। ক্ষুধা লাগলে ওই থলের মধ্য থেকে খেজুর নিয়ে খাইতেন। নবী যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন ওই থলে থেকে আবু হুরায়রা খেজুর নিয়ে খাইছেন। নবীজির মৃত্যু পর্যন্ত আবু হুরায়রার থলে থেকে খেজুর ফুরায় না। আমার নবী চলে গেছেন, হযরত আবু বকর প্রায় 2 বছর রাজত্ব চালাইছে। আবু হুরায়রা এখন আবু বকরের সাথে থেকে সরে না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, আবু হুরায়রার খেজুর এখনো ফুরায় নাই। আল্লাহু আকবার। হযরত ওমর ক্ষমতায় আসছে, ওমরেও শাহাদাত বরণ করেছে। আবু হুরায়রা খেজুর খায়, সবাইরে দেয়, কিন্তু আবু হুরায়রার থলে থেকে কেউ খেজুর শেষ করতে পারে না। আরে নবীর সাথে থাকার বরকত, আলেমের সাথে থাকার বরকত। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন, আবু হুরায়রার মাথা ঠিক নাই, দৌড় দিছে, উসমান রেখে শহীদ করলো। দৌড়দৌড়ির মাঝখানে খেজুরের পুটলাটা হারায় গেছে। আর মুহাদ্দিসিন ইকরাম কয় আবু হুরায়রা যদি হযরতে ওসমানের শহীদ হওয়ার দিন যদি দৌড়াদৌড়ি করে খেজুরের পুটলাটা হারায় না ফেলতো, আবু হুরায়রা যতদিন দুনিয়ায় বাঁচত ততদিনে ওই পুটলা থেকে খেজুর সবাই খাইয়াও কেউ শেষ করতে পারত না। আরে বাবা, এটা কিসের বরকত? নবীর সোহবতের বরকত। ইমামের পাশে বসে থাকবেন, বাজারে সময় না দিয়া, কি বলতে রান্নাঘরে সময় না দিয়া, চায়ের দোকানে একটা ফতোয়া বিভাগ, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, পুরা শরীরটা হারাম দিয়ে ভরা রে। এ আমার যুগশ্রেষ্ঠ আলেমের বিরুদ্ধে কথা কয়, কথা করা আছে না নাই? এই চায়ের দোকানে বৈশা বৈশা আল্লামা আহমদ শফির বিরুদ্ধে ফতোয়া দেয়, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে কথা কয়, আল্লামা রেজাউল করিমের বিরুদ্ধে কথা কয়। কথা কোন আছে না নাই রে বাপ? ওই জায়গা সময় না দিয়ে আলেমরে সময় দিবে, আবু হুরায়রার মতো বরকতের ভাগীদার হয়ে যাবে। আর আল্লাহ বলেন যদি আলেমদের সাথে মিলতে পারো তোমার মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে। আল্লাহু আকবার কর। আগুনের সাথে থাকলে আগুনের হিট লাগে, আলেমের সাথে থাকলে আলেমের গুণগুলো তোমার মধ্যে ঢুকতে থাকবে। আল্লাহু আকবার কর। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। এই নবীর সামনে যদি এরা জোরে কথা না বইলা যদি আস্তে আস্তে বলতো এদের জন্য ভালো হইতো। এখনো জোরে কথা বইলা ফেলছে তো কি হইছে? যদি এখনো তওবা করে আল্লাহরে ক্ষমাশীল পাবে। আল্লাহু আকবার। এই বাজার, যারা ইমামের সাথে জীবনে বেয়াদবি করেছেন, আলেমের সাথে বেয়াদবি করেছেন, যে কোনো কারণে করেছেন, পায়ে হাত রেখে বলি আপনারে বাঁচানোর জন্য বলি, বাজান রে আলেম থেকে মাপ চাইয়া নেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আর বেয়াদবি কইরেন না।
আপনি বেয়াদবি করছেন বলে আপনি শেষ না, নয়, আল্লাহর ক্ষমার দরওয়াজা খোলা। এই যে টঙ্গীর ময়দানে সাথীদের উপরে মারার কারণে সন্ত্রাসী বাহিনী থেকে হাজার হাজার শত 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 মুসলমানেরা ভুল বুঝতে পাইরা তওবা করতেছে। দেখছেন কি দেখেন না রে বাজান? যারা এখনো ভুল পথে আছেন বাজান, তওবা করে নেন, আমার মাওলা কিন্তু আপনাদেরকে দূরে সরাইয়া দিবেন। আরে বাজান, 3 নাম্বার একটা আদবের কথা আপনাদেরকে বলবো, সূরা হুজুরাত থেকে বলবো নাকি বলবো? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়ালাউ আন্নাকুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রান লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওই যে বনি তামিম গোত্র নবীর সাথে দেখা করার জন্য আসছে রে, আয়েশা নবীর দরওয়াজায় এসে টক 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 করে নবীর দরওয়াজায় কড়াঘাত করতেছে। গ্রাম্য মানুষ আদব কায়দা তেমন বুঝে না, মূর্খ মানুষ আয়েশা নবীরে কয়, উখরুজ ইলাইনা ইয়া মুহাম্মদ, আয় মুহাম্মদ আসো আমাদের কাছে বের হয়ে আসো, আমরা আসছি তোমার কাছে দ্বীন শিখতে, আসো মুহাম্মদ বের হয়ে আসো। আল্লাহর কাছে এটা ভালো লাগে নাই, কারণ আমার নবীরে আমার মাওলা এতটাই ভালোবাসে, কোরআনে কোন জায়গায় আমার আল্লাহ নবীর নাম ধরে ডাকেন। আমার নবী যখন কম্বল মুড়া দিয়া থাকে, আল্লাহ তখন কয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিলে, কম্বল আবৃত আমার বন্ধু। আল্লাহু আকবার। আমার নবী যখন চাদর মুড়া দিয়া থাকেন, আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। আমার নবীর চেহারাটা যখন জল 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 করে, আল্লাহ তখন কয়, অদ্দহা। আমার নবীর আল্লাহ মোহাব্বত আর ভালোবাসায় নাম ধরে ডাকে না, বাচ্চারে বাবা আমার নাম ধরে ডাকে না, আব্বু আব্বু বলে সম্পর্ক লাগায় লাগায় ডাকে। আমার নবীর আল্লাহ ভালোবাসার নাম ধরে ডাকে না। আর একজন সাধারণ মানুষ, একজন গ্রাম্য মানুষ আইসা নবীর নাম ধরে ডাকছে, আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ বলেন, এ নবী জানায়া দেন, জিবরিল আমিন দিয়ে পাঠায়া দিয়েছে। সূরা হুজুরাত আয়াত নাম্বার 4। আল্লাহ কয়, বনি তামিম গোত্রের লোকেরা যদি নবীর দরওয়াজার সামনে আইসা দাঁড়ায় অপেক্ষা করত, নবী বের হওয়া পর্যন্ত নবীরে ডাকা ডাকি না করত, এটা তাদের জন্যই বড় কল্যাণ হইতো। আমার আল্লাহর ওয়াজ করার পদ্ধতিটা কত সুন্দর, কি সুন্দর চমৎকার করে আল্লাহ কয়। আল্লাহ বলেন নাই তোরা দাঁড়া থাকলে কেন, থাকলে কেন? আল্লাহ এভাবে না বইলা কয়, তোরা যদি দাঁড়ায় থাকি ভালো হইতো রে, কতই না সুন্দর হইতো রে। এ বাজান, এখন নবী নাই, আলেমের ইমামের দরওয়াজায় ঠক 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 করা এটা আদবের খেলাফ। আর আমগো কিছু আঙ্গুল খুলা কলাগা সভা নেতারা আছে, মসজিদে গিয়া ইমামের নাম ধইরা জোরে জোরে ডাক দেয়, কথা কন বেয়াদব আছে না? না বাজান রে, এতদিন না বুঝা করছেন, আজকে তওবা করে দেন, আর করবেন না। আমার নবীর এই আয়াত, আল্লাহর আয়াত শোনার পর ওই যে আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করছে, সবচেয়ে বেশি হাদিস লেখছে। নবীর ইন্তেকালের পর যদি খবর পাইতো 400 কিলোমিটার দূরে, 500 কিলোমিটার, 1000 দূরে একজনের কাছে নবীর একটা হাদিস আছে, যেই হাদিসটা আমি পাই নাই, ওই 400-1000 কিলোমিটার সফর করে তার বাড়ি চলে যাইতো, যায় ওই হাদিসটা লিখে আনতো। ওই আবু হুরায়রা 400 কিলোমিটার সফর করে এক সাহাবীর বাড়ি গেছে, রাত অনেক বেশি হয়ে গেছে, সাহাবী ঘরের মধ্যে ঘুমায় আছে। আবু হুরায়রা নিজের চাদরটা বিছায় ওই সাহাবীর ঘরের দরওয়াজায় বসে রইছে, ডাক দেয় না। সকালবেলা সাহাবী বের হয়ে দেখে আবু হুরায়রা, নবীর প্রিয় সাহাবী, নবীর বরকত যে আবু হুরায়রা দিয়া প্রকাশ পাইছে রে, সবচেয়ে বড় মুহাদ্দিস আমার ঘরের দরওয়াজায় বসে রইছে। ডাক দিয়া কয়, ভাই আবু হুরায়রা, তোমার মর্যাদা তো আল্লাহর কাছে অনেক বেশি, তুমি আমার দরওয়াজায় এভাবে বসে আছো, কখন আসছো? কয়, ভাই গতকাল রাতে আসছি। সাহাবী কয়, ভাই আবু হুরায়রা, আমারে তুমি ডাক দিলা না কেন? দরজায় কড়াঘাত করো নাই কেন? আবু হুরায়রা কয়, ভাই তুমি কি আল্লাহর কোরআনের আয়াত জানো না? আল্লাহ কইছে নবীর সাথে নবীর ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের দরওয়াজায় যেন কড়াঘাত না করে দাঁড়ায় থাকলে এটা কল্যাণকর হয়। ও ভাই, তুমি তো আল্লাহর নবীর একজন ওয়ারিস, তুমি তো আলেম। কয়, ভাই কি হইছে? তুমিও তো আলেম, তুমি তো আমার চেয়ে বড় আলেম।
আবু হুরায়রা কয় বড় ছোট বুঝি না, তুমি আলেম মহিলা, আমি তোমার দরজা আঘাত করতে পারি না। তুমি যদি আরো 3 দিন পরে ঘর থেকে বের হইতাম, আমি আবু হুরায়রা 3 দিন তোমার দরজা অপেক্ষা করতাম, কারণ আল্লাহর কোরআনের এই আয়াত আমার মানা লাগবে। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম? এরে নবীর উম্মতের দল, এজন্যই তো সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ এত খুশি। পায়ে হাত রেখে বলি, রে মুসলমান, আলেমদের কদর করে। আমার নবী বলেন, ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। এই তোমাদের মধ্যে যে ইবাদত করেন আর যে বিশাল ইবাদত করে, তাদের মাঝে কেমন যেমন ব্যবধান, আমার মাঝে, এই নবীর উম্মতের দল, তোমাদের মাঝে সর্বনিকৃষ্ট মানুষের যেমন ব্যবধান, ওলামায়ে কেরাম আর সাধারণ মানুষ ইবাদত গুজারের মাঝে তেমন ব্যবধান। আমরা মাঝে মাঝে ওলামায়ে কেরামের গীবত করি, হুজুর এটা করলো না, অথচ আমরা জানি না তো নাউমুল আলিমি কা মাউতিল জাহি কা ইবাদাতিল জাহিল। আলেম ঘুমাবে, আর একজন জাহেল, একজন গায়রে আলেম সারা রাত দাঁড়া দাঁড়া তাহাজ্জুদ পড়বে। আল্লাহর নবী কয়, আলেমের ঘুমানোর মর্যাদা একজন সাধারণ মানুষের সারা রাতের ইবাদতের চেয়ে বেশি মর্যাদা রাখে। এরে নবীর উম্মতের দল, ওই আলেমরে সম্মান করে। আপনাদের এলাকায় কিছু আলেম হইছে, এই আলেমদের মর্যাদা দেন রে বাবা। একটা কথা আপনাদেরকে আরো ক্লিয়ার করে বলতে চাই, আমার নবীজির জন্ম মক্কায় না মদিনায়? আরো জোরে বলেন, মক্কায় নাকি মদিনায়? আমাদের জন্মস্থানে চাই আমাদের যেন কবর হয়, কথা কোন ঠিক না বেটি? আমার নবীও মক্কারে বড় ভালোবাসতেন। নবীজির জন্ম মক্কায়, কিন্তু কবর হলো, রওজা হলো মদিনায়। কেন? কোনোদিন কিন্তু নিজেরা প্রশ্ন করেন নাই বাবা। একটা কারণ আছে, সেই কারণটা হলো নবীজিও মক্কারে ভালোবাসতেন মদিনার চেয়েও বেশি, কিন্তু মক্কার মানুষ নবীর সাথে বেয়াদবি করছিল, আবু জাহেল্লার গোষ্ঠী। আর মদিনার মানুষ নবীরে সাদরে গ্রহণ করছে, নবীর সাথে বেয়াদবি করে নাই। এজন্য আল্লাহ বলছে, মক্কার জমিনের মানুষ যেহেতু আমার হাবিবের সাথে বেয়াদবি করছে, আমার নবীর দেহ মুবারকটা মক্কার জমিনে আমি রাখবো না। ওরা কেন আমার নবীর সাথে বেয়াদবি করলো? আমি আমার নবীর দেহটা মদিনায় রাখবো, যেহেতু মদিনাওয়ালারা ভদ্র, মদিনাওয়ালারা নবীরে কষ্ট দেয় না। এজন্য মুহাদ্দিসিনে কেরাম কয়, পৃথিবীর যে ভূখণ্ডের নবীর উত্তরাধিকারী উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা হবে, ওই জমিনের বরকত আমার আল্লাহ নষ্ট করে দিবেন। আর যেই জমিনে উলামায়ে কেরামকে কোলে দিবে, উলামায়ে কেরামকে ভালোবাসবে, ওই জমিনটারে আমার আল্লাহর রহমত আর বরকত দ্বারা ভরে দিবে। এরে নবীর উম্মতের দল, আমার নবী কয়, কুল আলিমান আলেম হও, আও মুস্তাবিয়ান, অথবা আলেমের শ্রোতা হও। এই যে আপনারা আলেম হইতে পারেন নাই, আলেমদের বয়ানগুলো শুনতেছেন, আপনাদের এই শ্রেণী হওয়ার কথাও আমার নবী বলেছেন। আমার নবী তারপরে কয়, আও মুতাআল্লিমা, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান ওয়া ফি রিআয়াতিন আও মুঈনান, অথবা আলেমের কাজে সহযোগী হও, আলেমরে মহব্বত করনেওয়ালা হও। ওয়ালা তাকুন খামিসা, এই 4 নাম্বার থেকে আগ বাইরা 5 নাম্বারে যাইও না, ধ্বংস হয়ে যাবা। এরে বাবা, সারা বাংলাদেশে সফর করতেছি, দেশের বাইরে বাংলা নেই, সারা বাংলাদেশে এমন কিছু আল্লাহর বান্দাদেরকে পাই যারা আলেমদেরকে কি যে না মোহাব্বত করে, কি মোহাব্বত করে রে। আমি এমন কাউকে মোহাব্বত করতে দেখলে আমি বইলে আসি, ভাই আপনি দেখেন আপনার ছেলেটা আলেম হবে। কারণ যেই লোক, যেই মা বাপ আলেম রে মোহাব্বত করে রে, আমার মাওলা ওই খানদান, ওই বংশের মধ্যে আলেম দিয়া ভরে দেয়। আপনি আলেম হইতে পারেন না, আপনি যদি আলেম রে মোহাব্বত করেন, দেখবেন আপনার মৃত্যুর পরে বলেও আপনার বংশে আলেম জন্ম নিবে, আর আপনার কবরে তার সব যাবে। রে দুনিয়ায় আমরা চলি, আজ আমাদের কত সফলতা, জন্মের সময় বাবাজি আমাদের কোনো সফলতা ছিল না, কথা কোন ঠিক না বেটি? জন্মের পরে একটা মুরগিও টক 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 করে কুটকুট কুটকুট করে খানা খাইতে পারে, একটা গরুর বাছুর গরুর উলান থেকে দুধ খাইতে পারে, কারোরে দেখাই দিতে হয় না। উলানে দুধ না আসলে মাথা দিয়ে একটা কুতা দিয়া দুধটা বাইর করে ফেলায়।
আর আমি আর আপনি এত দুর্বল, মায়ের মুখটা নিয়ে স্তনে লাগায় না দিলে আমরা খাইতে পারি, প্রসাব করে দিই তাও বলতে পারি না রে বাজার, এত দুর্বল, কিছুই ছিল না। এত সফলতা কই যাবে রে, কই যাবে রে বাবা? আমরা যেমন সফলতা নিয়ে আসি নাই, দুনিয়ার কোন সফলতা কবরে যাবে না। মাত্র 3টা সফলতা কবরে যাবে। বলেন না কয়টা সফলতা? আরো জোরে বলেন, কয়টা সফলতা কবরে যাবে? قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة। আমার নবী বলেন, একটা মানুষ যখন মারা যায় তার জীবনের সব সফলতা তখন কাটা পড়ে যায়। চেয়ারম্যানই বাতিল হয়ে যায়, মেম্বারই বাতিল হয়ে যায়, ব্যবসায়ী পদ বাতিল হয়ে যায়, সভাপতিত্বগিরি বাতিল হয়ে যায়, সেক্রেটারিগিরি বাতিল হয়ে যায়, কোনো কিছু আর থাকে না। 3টা জিনিস মাত্র থাকে। বলেন না কয়টা জিনিস? আমার নবী বলেন, 1 নম্বরে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মসজিদ মাদ্রাসায় গরিব দুঃখী সমাজ সেবামূলক কাজ, এক কথায় আল্লাহর রাস্তায় যদি দান করিয়া যায়, কিয়ামত পর্যন্ত দানের সওয়াবগুলো তার কবরে যাইতে থাকে। মাথার গাম পায়ে ফেলা টাকা, এই যে আপনারা মাদ্রাসার জন্য দিলেন, আমার দেখা খুশি লাগছে। এই টাকাগুলো বৃথা যাবে না বাজার রে। কবরে যাবার পর যখন মানুষ বিপদে পড়বে তখন বলবে, আফসোস রে ছেলে রে, তুই বুঝি আমার জন্য কিছু পাঠাও না, আগে জানলে তোর জন্য কিছু রাইখা আসতাম না। বাবা, এই দানগুলো তখন কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। 1 নাম্বার। 2 নাম্বার বাজান, আমার নবী কয় আউইল মিন ইউতাফাউ বিহি, যদি এমন ইলম শিখাও আরেকজনের ছাত্র বানায় যা। ওলামা একরাম যেটা করে, তার ছাত্র তার থেকে শিখবে, তার ছাত্র তার থেকে শিখবে, এইভাবে দুনিয়ায় আল্লাহর কোরআনের চর্চা হতে থাকবে। আর যে আলেম একজনের শিখায়া গেছে তার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। এইটা তো আপনাদের সৌভাগ্যে হয় নাই, তবে 3 নাম্বারটা আপনারা অর্জন করতে পারেন। আওয়ালাদিল সালিহিন ইয়াদুলাহু, এমন একটা ছেলে রাইখা যাও। আল্লাহর নবী কয়, যদি এমন ছেলে কোনো বাপ মা রাইখা যায়, যেই ছেলেটা মা বাবার জন্য দোয়া করবে। আব্বা জান ও আম্মা জানেরা, কেমন ছেলে রাইখা কবরে যাইতেছে। আপনার ছেলেটা তো জানাজার দোয়াটাও পারে না। যেদিন আপনি চিরবিদায় হয়ে যাবে, মাদ্রাসার ছাত্র দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন, আপনার ছেলেটা তো কোরআন তেলাওয়াত করতে পারে না রে বাজার। সবাই জানাজার দোয়া পড়বে, আপনার ছেলেটা বোম্বল দাসের মতো দাঁড়ায় থাকবে। কোন জীবন আপনার হইল? আরে বিপদের দিনেই তো মানুষের ছেলে মেয়ে কাজে লাগে। আপনার ওই বিপদের দিনে আপনার ছেলে মেয়ে যদি আপনার কাজে না লাগে, আপনার ছেলেটা তো আপনার কবরে নামবে না। কারণ ও জানে অত সুদখোর, অত ঘুষখোর, অত নেশাখোর। বাজান রে, এমন একটা ছেলের রাইখা যান, যেই ছেলেটা আপনারে কবরে নামাইতে পারে, কবরে নামানোর দোয়াটাও পারে। আল্লাহর রাসূল একটা দোয়া শিখাইছেন, কারণ কবরের পাশে বইসা যদি এই দোয়াটা করা হয়, আল্লাহুম্মা সাব্বিতু আলাল কওলি সাবিত, তাইলে ওই কবরের সওয়াবটা সহজ হয়ে যায়। ছেলে ছাড়া কেউ বাবা মার কবরের পাশে বইসা থাকে না রে বাজান। আপনার ছেলেটারে তো ওই দোয়া শিখাইলেন না। কবরে ফেরেশতা আপনারে যখন বসাইবে, বসায় বলবে বল মান রব্বুকা, আপনার ছেলেটা যে আপনার জন্য দোয়া করবে সেইটা তো আপনি শিখাইলেন না। সন্তান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই সন্তান আল্লাহ পরীক্ষা স্বরূপ দিয়েছে। আল্লাহ নিজে ডাইকা কয়, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ছেলে মেয়ে তোর জন্য পরীক্ষা। আল্লাহ আর এক জায়গা কয়, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম, তোর ছেলে মেয়ে তোর দুশমন। আমার বাপরা, আমার আম্মা জানেরা,
এমন ছেলে মেয়ে বানাইছে যেই ছেলে মেয়ের নামাজও পড়ে না, পর্দাও করে না, হালালও খায় না, টিভি দেখে, মোবাইলে গুনাহ করে, পরনারী নিয়ে চলে। আপনার এই ছেলেটারে আপনি দুধ কলা খাওয়ায়া সাপ পালতেছে, এই ছেলেটা আপনার কোনো কামে দিবে না। হাসরের কঠিন ময়দানে যখন আল্লাহ বলবেন, এই ছেলে বলো নামাজ পড়ো নাই কেন, পর্দা করো নাই কেন, হালাল খাও নাই কেন রে, আপনার ছেলেটা আল্লাহর ডাইকা ডাইকা আপনারে বিপদে ফেলাইয়া দিয়া বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ছেলে বলবে, আল্লাহ আমার মা বাপ চাইলে আমারে পড়াইতে পারতো আলিফে আল্লাহ বাদে বাইতুল্লাহ কতে কোরআন, এটা যদি আমার আব্বা মা শিখাইতো আমি কোরআন খুলে দেখতাম, নেশা করা যাবে না, বেপরদায় চলা যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ আমার মা বাবা আমারে পড়াইছে হাড্ডি বা টিম টিম, আমার মা বাবা আমারে পড়াইছে শীতে ক্যাট ক্যাট মানে বিড়াল, বিড়াল চুরি করে, শুধু চুরি করে মাছ খায়, আমি ওই শিক্ষার পর শুধু চুরি শিখছিলাম রে আল্লাহ। আল্লাহ কয় সন্তান ডাইকা বলবে, আদিম দিফাইনি মিনাল আযাব, আল্লাহ গো আমারে যদি আজকে শাস্তি দিতে হয় আমার মা বাবারে ডাবল শাস্তি দেওয়া লাগবে। কয় না নাউজুবিল্লাহ। ও মা রে, যেই ছেলেটারে এত কষ্ট করে পালছেন, ওই ছেলেটা যদি মেয়েটা যদি এই কথা বলে আপনার কি অবস্থা হবে? অত ছয় দুঃখের মা সন্তান পেটে নিয়ে 10-15 দিন খাইতে পারে নাই, গরুর গোস্ত দিয়ে খাইতে বইটা পেটটা ধাক্কা দিয়ে ওইটা গেছে। দাদি বলছে, বৌমা কই যাও? আমার মা বলেছে, আম্মু ভালো লাগে না, ঘরে গিয়া বালিশ চাপা দিয়া কাঁদে রে। আব্বা গিয়া কইছে, বিবি রে আমার বর্তমানে কিছু বলছে না, মা বলছে না, আব্বা বলছে। দুঃখিনী মা কয়, স্বামী কেউ কিছু বলে না, তোমার বাচ্চাটা গর্ভে নেওয়ার পর খানা মুখে নিলে শুধু বমি আসে, আর খাইতে পারি না। ওরে আব্বা জানো, আব্বা জান, আপনারা ছেলে মেয়ে নিয়ে কত কষ্ট করেছেন, ওই ছেলে মেয়ে আপনার বিপক্ষে যাবে। এই জন্য বলি রে, ছেলে মানুষ করে যান, আলেম বানাইয়া যান। এ মা, আপনার কি মনে আছে আপনি আপনার স্বামীর সাথে ঘুমানো ছিলেন, হঠাৎ করে স্বামী পাশে হাত দিয়ে দেখে ঘরের বিছানা আমার বিবিরে পাওয়া যায় না, তন্ন তন্ন করে ঘরে খুঁজে দেখে আমার বিবি নাই, হঠাৎ করে দেখে ঘরের দরওয়াজাটা খোলা, বাহিরে গিয়া শীতের মধ্যে বিবি আমার পাইচারি করতেছে। স্বামী কয়, বিবি আজ রাতে একাই কি করো? দুঃখিনী মা কয়, স্বামী আমার খারাপ পাইব না, আমি তো তোমার পাশেই ঘুমানো ছিলাম, হঠাৎ বাচ্চাটা পিঠে নাড়াচাড়া দিছে, সইতে পারি না। ও স্বামী আমার, ভাবলাম দাঁড়ায় গেলে কমবে, কমে নাই, ঘরে ঘুরলাম কমে নাই, বিবির এখানে ঘুমছে না, কয় স্বামী কমে নাই। ওরে যেদিন আমারে তোমারে প্রসাব করছে আমার মা, তোমার মা, এরা যুবক তোর মা বাবারে কষ্ট দাও। দুঃখিনী মা চিল্লা বলছে, তোরা সবাই দূরে যা, 7 আসমান 7 জমিন আজকে আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমার স্বামীর একটু আলাদা আমার কাছে আসতে দে। ওরে আজকে শুনলাম কত সন্তান মা বাবার জন্য দান করেছে, ওই মা বাবার চেয়ে মায়া চেহারায় জমিনে আর কারো নাই। আমি জানি না এখানে কার মা নাই, কার বাবাও নাই। মা ফিলে বসে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করো। দুঃখিনী মা তোমার বাবার গাঁটটা ধরে বলছে, স্বামী গো, তোমার বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারবো না, আমি মারা যাব, তুমি আমাকে মাফ করে দাও। আর বলছে, আমার বাচ্চাটারে বেকারাই গো। ওই ফরিদপুরের ভাঙ্গা আমার একটা ড্রাইভার ছিল আগে, আমার সাথে মাহফিলে যায়, মোবাইল হারায়া কান্দে। ভাই কাঁদেন কেন? 10,000 টাকা মাত্র। কয় হুজুর কাঁদি কেন? আপনি বুঝবেন না, এটার মধ্যে আমার বিবির স্মৃতি। আমি বললাম, আপনার বিবি না বাসায় আছে? হুজুর এটা আমার দ্বিতীয় বিবি, এই বিবিটা আগে আমার শালি ছিল। আমার একটা সন্তান প্রসব করার পর আমার প্রিয়তমা বিবি দ্বিতীয় সন্তান প্রসবের বেদনা সহ্য করতে না পেরে মারা যায়। ওরে কতবার ডেলিভারির দিন ডাক্তার কয় অবস্থা সিরিয়াস,
কয় মেয়ে বাঁচবে না কয় মা বাঁচবে, সবাই কয় মাকে বাঁচাও। ছেলে মেয়ে একটা গেলে আর একটা পাওয়া যাবে। দুঃখিনী মা কয় আমারে বাঁচানো লাগবে না, আমার বাচ্চাটারে বাঁচায় দাও না ডাক্তার। ওরে জীবনের বহু কষ্ট বায়, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথা। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা দেয় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথা গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলা ফিরা করতে যে মায় কত কষ্ট করে, এমন মাকে বলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর সারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেউ ফিরিয়া। এরে মা বাবার দলে এত কষ্ট করে ছেলে মেয়ে পেলেছি, হাসরে আপনার বেনামাজি সুদখোর ঘুষখোর দাড়ি কাটা পোলা আপনার ছেলেটারে আল্লাহ যখন ধরা দিবে রে, ছেলেটা ডাইকা ডাইকা বলবে আল্লাহ আমার দোষ না, ছোট ছিলাম মা বাবা যা শিখাইছে তা শিখছি, মা বাবারে ডাবল আযাব দাও। আল্লাহ কয় ওয়ালা আল কাবীরা, বাজার রে মা গো, আপনার ছেলেটা আপনারে বরচনা করবে গো। ছেলেটা ডাইকা বলবে ও বাবা রে, ঈদের আগের দিন কামলা দিয়া জোর দিয়া 1000 পাইয়া নিজে সিরা জুতা দিয়া ঈদ করেছেন, মারেও 3 পিস কিনা দেন নাই, আমারে নতুন কাপড় দিছিলেন। আব্বা গো কোনদিন কেন নামাজের কথা বলেন নাই? আব্বারে নেশা করলে জাহান্নাম কেন বলেন নাই? কোরআনটা শিখাইলে আব্বা আমি জাহান্নামী হইতাম না। আল্লাহরে বলবে আল্লাহ আমার বাপরে জাহান্নামের গেটে শুয়াইয়া দাও। বাজান ভালো করে খেয়াল করবে, ছেলে মেয়ে হলো মানুষের সবচেয়ে বড় দুশ্মন। আবার ছেলে মেয়ে হলো মানুষের সৌভাগ্যের দান। যদি ছেলে মেয়েটা আলেম হয় বাজান রে, আল্লাহর সামনে আপনার ছেলে ফুটবলের মতো আপনার লাশটারে আপনার বডিটারে লাথি দিয়া জাহান্নামে ফেলাবে, আর বলবে মাগো সবাইরে এক একটা করে ফল ভাগ করে দেওয়া হয়েছিল, তোমার ফলটা আঁচলের নিচে রাইকা পেছনে আমারে দিয়ে কইছো বাবা ওই দিক যে খায়া নে, কেউ যেন না দেখে। মারে জাহান্নামের কথা একদিনও তো বলো নাই রে বাবা। এজন্য আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও। এ বাবা এই জাহান্নামের ওয়াজ আছে কোরআনে, কোন জাহান্নামে ফেলবে রে? জাহান্নামের আগুন কেমন? দুনিয়ায় দেখবেন কিছু মানুষের হাত পোড়া আছে কিন্তু চেহারাটা ভালো আছে, কিছু মানুষের পা পোড়া চেহারাটা ভালো। আল্লাহ কয় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাতলিউ আলাল আফিদা। আল্লাহ কয় জাহান্নামের আগুন শরীরের কোন এক অংশে লেগে গেলে এক অংশে থাকবে না, পুরো শরীরে আগুন ধরে যাবে। শুধু তাই নয়, কলিজা ভেতরে সবগুলো সিদ্ধ হয়ে যাবে। আল্লাহ বলেন রাসূলের ময়দানে জাহান্নামীরা পানি পানি বলে চিল্লাবে। আল্লাহ তখন জবাব দিবেন লা তা'বুল ইল্লা বিল গিসলিন, গরম রক্ত গন্ধযুক্ত পুষ্পানি ছাড়া কোনো খানা নাই।
জাহান্নামী বলবে আল্লাহ ওইটাই দাও না, আর তো পিপাসা মিটাইতে পারি না, একটা কাঁটাযুক্ত ফল জাহান্নামে দেওয়া হবে, খায়া গলায় বাইদা যাবে। এই গরম রক্তগন্ধযুক্ত পুষ যখন দিবে, পেয়ালাটা মুখের দ্বারে কাছে আনবে, বাজার খুব মনোযোগ দিবেন, দেখেন না জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি চোখে আসে নাকি? এই এক ফোঁটা পানি আপনার জাহান্নামকে হারাম করে দিবে। যুবকরে দুনিয়া কিছুই না, পর্দার মারে যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছে, একদিন সাদা কাফন করে বের হয়ে যাবেন, 5-10 মিনিটের মধ্যে মুনাজাত হয়ে যাবে রে বাবা। পায়ে হাত রেখে বলি পর্দার মা, ওই জাহান্নাম রে ভয় করেন। পেয়ালাটা যখন মুখের কাছে আনবে পান করার জন্য, পুজ আর রক্তের পেয়ালা, পিপাসা পানি দেয় না, এজন্য পিপাসার কারণে রক্ত পুজগুলো খাবে। যখন পেয়ালাটা মুখের কাছে আনবে, চেহারার গোস্ত আর চামড়াগুলো গলে গলে তেল চর্বি হয়ে টপ 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 করে ওই পেয়ালার মধ্যে পড়ে যাবে। সামান্য চায়ের গরম সইতে পারি না, ওই জাহান্নাম যুবক কেমনে সইবি রে? পিপাসার তাড়নায় ডক ডক করে এগুলা কিলা খাবে রে? কলিজা গুদ্দার নানি বুড়ি যা আছে সব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ও মা ও বাবা সহ্য করতে পারবে? একটু তওবা করে দে, চোখের পানি ফালা। ও আল্লাহ, ওই জাহান্নাম তো সহ্য করতে পারো না, কমপক্ষে একটা ছেলে আলেম বানান, যেই ছেলেটা আপনার জানাজার সামনে নিয়ে দাঁড়াবে, যেই ছেলেটা আপনারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আপনারা জাহান্নামে দিবে না। আর যেই বাম্মা ছেলে মেয়েরে কোরআন শিখাইবে রে, ওই বাপ মারে আমার আল্লাহ সম্মানের মুকুট পরায় দিবে রে। এ বাবার দল, মায়ের দল, আমার বাবা সব জায়গায় একটা নসিহত করতেন, আমার একটা কথা রাখেন, একটা সন্তান কমপক্ষে মাদ্রাসায় দেন। আল্লাহ আপনারা অনেক ছেলে মেয়ে দেশে দোয়া করতেন, আল্লাহ হাফেজ আলেমের বাবা না বানায় আমার তুমি কবরে ডাক দিও না রে, কারণ আমার নবী কয়, কেউ যদি মারা যাবার পর তার ছেলে যদি তার জানাজা পড়াইতে দাঁড়ায় যায়, আমার আল্লাহর লজ্জা হয়, আমার আল্লাহ মাফ না করে পারে না। ওরে বাবা, ইমাম সাহেব জানাজা পড়াইলে চোখে পানি নাই, আমিও কত জানাজা পড়াইছি চোখে পানি আসে না, কিন্তু বাবার জানাজায় চোখের পানি ধরে রাখতে পারি না। এই যে আলেম গুলা স্টেজে বসা আছে, এদের বাবে আমার কপাল কত ভালো রে, ইমাম দিয়া জানাজা পড়ানো লাগবে না, ছেলেগুলা বাবা মার জানাজাটা পড়াবে। ও বাজার রে ও মা, কিসের আশায় কিসের নেশায় দুনিয়া, একটা ছেলে বানা আম্মা জানের আরে পর্দা করে না হয় ছেলে মেয়ে মাদ্রাসায় দিলেও কিন্তু মানুষ হবে না। সকালবেলা কোরআন তেলাওয়াত করবেন, ফজরের নামাজ পড়বেন রে মা। একটা মাই হলো বাচ্চার আসল বিদ্যালয়। এরে পর্দার মারে স্বামীরে বুঝান হারাম ইনকাম খাওয়ানো। স্বামী যদি আপনারে ভালোবাসা কয়, বিবিরে কি চাও তোমার? আমি ভালোবাসি। আপনি বলবেন আমি চাই তুমি দাড়ি লম্বা করো। দেখবেন আপনার স্বামী দাড়ির মধ্যে আর কুল লাগাবে না। যুবকরা দাড়ি কাটে মন মতো আমল 24 ঘন্টা গুণা লেখা হয়। এখন ওয়াজ চলতেছে, সবার নেকা আমল লেখা আছে, যার দাড়ি নাই এক ফেরেশতা তার দাড়ি কাটার গুনাহ লিখতেছে। নামাজের মধ্যেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়, ঘুমাইলেও গুনাহ লেখা হয়। বাজানরা দাড়ি কাটবা না, নবীরে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, পর্দা ছাড়বা না, মোবাইলে গুনাহ কইরো না, নেশা কইরো না। পায়ে হাত রেখে বলি জাহান্নাম সহ্য করতে পারবা না। পর্দার মা স্বামীকে বুঝান আর বলেন একটা ছেলে মেয়ের মাদ্রাসায় দিয়ে দেন, দুনিয়া দিয়ে কি হবে, মরণের সময় যেন বিপদ থেকে বাঁচা যায়। ওরে বাবা, আল্লাহ পাক যেন আমাদেরকে তওবা নসিব করে, জাহান্নামের আগুন থেকে বাঁচায়। এত সময় বয়ান শুনে যাদের দিলটা একটু নরম হয়েছে, হুজুর জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, এত সময় বয়ান শুনে যাদের দিলে তওবার নিয়ত আছে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, ছেলে মেয়েরে মানুষ করব, নেশা করব না, গীবত করব না, আলেমদের সাথে বেয়াদবি করব না,
আলেমদেরকে মুহাব্বত করব। তওবার যাদের যাদের খাঁটি নিয়ত আছে তওবা করো, আলেমরে মুহাব্বত করব, নিজের খানদানে আলেম বানাবো। এমন যাদের তওবার খাঁটি নিয়ত, দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তাকায় দেখো না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসায় তোমার বান্দাগুলো এত সময় বয়ান শুনে তওবা করতেছে। আল্লাহ মেহেরবানি করে সবার তওবা কবুল করে নেন, মুহাব্বতে বলেন না আমিন।